হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাতের বেঁচে যাওয়া ভাতগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে কিভাবে সেটা সকালের নাস্তা হিসেবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে আমি আস্ত কিছু জিরে দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে একটু হালকা ভেজে নেব। আসলে এই ভাত ভাজাটা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই এই ভাত ভাজাটা পছন্দ করে। আমারও খুব ভালো লাগে। আমি প্রায় সময় বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে সকালে এভাবে ভাত ভেজে নিই সকালের নাস্তা হিসেবে। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। এখন আমি কিছু আলু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি 2টো ডিম ভেজে নেব। ডিমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ছোটো ছোটো পিস করে নেব। একটু সামান্য তেল দিয়ে নিলাম। ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। এখন আমি ভাতগুলো দিয়ে দিলাম। সব উপকরণের সঙ্গে ভাতগুলো এখন ভালোভাবে মিক্সড করে নেব। আমি ভাতের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভাতগুলো ভালোভাবে ভেজে নেব।
আমার ভাতগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে 3 চামচ ঘি দিয়ে দেবো। গরম ভাতের সাথে ঘি এমনিতেই ভালো লাগে, ভাত ভাজার উপরে যদি ঘি দিয়ে দিই তাহলে তো আরও বেশি ভালো লাগে। ঘিটা আমি অনেক পছন্দ করি, তাই আমি প্রায় সব খাবারেই ঘি ইউজ করি। এই যে আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।